দেশের সীমান্ত সুরক্ষায় জীবনবাজি রাখার শপথ নিলেন বর্ডার গার্ড বাংলাদেশের নবীন সৈনিকেরা। ৩৬ নারী সদস্য সহ ওরা ৫৫৬ জন, সবাই বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে দীর্ঘ ২৪ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। উপস্থিত হন বিজিবির মহাপরিচালক। দেখেন নবীন সৈনিকদের নিরলস পরিশ্রম আর কঠোর প্রশিক্ষণের প্রদর্শনী। এ সময় কৃতিত্বের সঙ্গে প্রশিক্ষণ শেষ করায় ৪ জনকে শ্রেষ্ঠ সৈনিক হিসেবে পুরস্কৃত করেন বিজিবি প্রধান। সৈনিকদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে বিজিবি সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। স্বাধীনতার পর দেশ গঠন এবং দেশমাতৃকার সেবা এ বাহিনীর সদস্যরা গুরু দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরে যে কোনো দুর্যোগময় মুহূর্তে জনগণের সেবায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। এপ্রিলে বান্দরবানে ব্যাংক ডাকাতির মাধ্যমে আবারও পাহাড়ে ত্রাস ছড়ায় সশস্ত্র সংগঠন কুকি চিন। তাদের দমনে অপারেশন শুরু করে যৌথ বাহিনী। বান্দরবানের এলাকা সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে বলেও জানান বিজিবির মহাপরিচালক। আরও জানান, সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। বিজিবি যে কোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা এবং সীমান্তে নিরাপত্তা রক্ষার জন্য বদ্ধপরিকর। সেন্ট মার্টিনসের যেই বিভিন্ন ক্ষেত্রে যেই গুজবটুকু কানে এসেছে বা অনেকে বলছে, এটা আসলেই গুজব। আপনি আপনার প্রশ্নের মধ্যে উত্তর দিয়েছেন যে গুজব শোনা যাচ্ছে, সত্যি গুজব। এবং গুজবের একটি প্রতিরোধের মূলনীতি হলো, সহজ মূলনীতি হলো, গুজবে কান দেবেন না। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষায় বিজিবি অকুতভয়। একই সঙ্গে দেশের নানান সংকটেও তারা মানুষের পাশে থাকেন। নতুন সৈনিকদের মাধ্যমে তা হবে আরও ত্বরান্বিত, এমন আশাবাদ বিজিবি প্রধানের। রকিবুর রাহাত, এখন সাতকানিয়া, চট্টগ্রাম।